এই খাল থেকে আমরা ইট তুলছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা, আর গাইস সকাল সকাল রেডি হয়ে গেছি। সো গ্রামের সকালটা অনেক সুন্দর হয়, দেখতে পাচ্ছ চারিদিকে পাখিরা কিচিরমিচির করছে। বাট গাইস এখন হচ্ছে সকালবেলা, আর এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন যাবো কাজে। হয়তো আমি ভালো কিছু দেখাতে পারি না তোমাদেরকে, বাট আমাদের জীবনটা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। হয় বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে একদম কাজের সাইড, কাজ করতে হবে ডেলি, কাজ থেকে আবার একদম রিটার্ন, মানে সারাদিনটা কাজের সাইডেই চলে যাবে। আর কাজ তো করতেই হবে অবশ্যই, এটা আমাদের কর্তব্য। তো চলো, এর মধ্যেই সীমাবদ্ধ আমার জীবনটা। বাট এখন যাচ্ছি কাজে, আর কাজে গিয়েই গাইজ এনজয় করবো, আর কাজের সাইডের ব্লগ ডেইলি আপলোড করবো। তো যদিও গাইজ অনেক চেষ্টা করার পর ব্লগগুলো করি, তো অনেক কষ্ট হয়, বাট চলো, কষ্ট তো হবেই, জীবন মানেই কষ্টের। তো এখন কাজের সাইডে গিয়ে দেখা হবে, চলো। এখন হচ্ছে মর্নিং, আর মর্নিংয়ে দেখতে পাচ্ছ দোকানগুলো খুলে দিয়েছে গাইস। এখন কটা বাজে রাখো, জাস 6:31 বাজে এখন। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ। তো চলো এখন সুন্দর ভিউটা দেখতে দেখতে যাবো কাজের সাইড, আর সেটাই উপভোগ করো। মর্নিংয়ের ভিউটা গাইস অনেক সুন্দর। সকাল সকাল বাইক রাইড করতে অনেক ভালো লাগে, বাট গাইস সকাল থেকেই রোদ করেছে, আজকে জানি না কি কষ্ট হবে। তো চলো কাজের সাইড থেকে দেখা হচ্ছে। সো এখন চলে এসেছি কাজের সাইড, আর এখন উঠে যাচ্ছি উপরে, দোতলা উপরে কাজ হচ্ছে। এই যে এটাই হচ্ছে আমাদের কাজের সাইড। এটা একটা রুম, সরু পাড়া, এদিকে একটা রুম দেখতে পাচ্ছ, আর এদিকে একটা রুম, তিনটে। আর এই খাঁচাগুলো বাঁধা পড়ে আছে। নিমটনের সেন্টারটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে স্টেয়ার করেছি, সিঁড়ি। তো সিঁড়ি উপর থেকে দেখায় কিরকম অবস্থা হয়ে আছে সব। তা এখন দেখতে পাচ্ছ এই অবস্থা, এগুলো সব খাঁচা পড়বে গাইস, আজকের কাজ সেটাই। তো চলো শেষ পর্যন্ত কি করি দেখা হচ্ছে শেষকালে আবার গাইস। এখন কাজ করব, তো শেষকালে দেখা হচ্ছে। কাজ করার সময় তেমন ভিডিও বানাতে পারবো না, চলো শেষে দেখা হচ্ছে, টাটা। ছোট্ট ছোট্ট হেল্প আছে, এখন এইখানে পাথর ফেলবে। চলো এই জায়গাটা করে পাথর বালি। এখন প্রায় 11টা বাজে, আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। মোবাইল ঘাটছি গাইস। সো মোবাইলে দেখো গাইস, তো এখন দেখতে পাচ্ছি আমার বন্ধু একটা স্ট্যাটাস লাগিয়েছে। সো আমার একটা মাত্র বন্ধু আছে গাইস। তো বন্ধু আর আমি স্ট্যাটাস লাগিয়েছি, কি স্ট্যাটাস লাগিয়েছি দেখাই তোমাদেরকে। তো এটাই হচ্ছে গাইস আমার বন্ধু। আমাদের অল্প কিছু পাটার প্রয়োজন গাইস। তো এখন আমরা যাচ্ছি অন্য একটা সাইডে, ওখান থেকে অল্প কিছু পাটা নিয়ে আসবো, ছোট্ট ছোট্ট পাটা। আর এদিকে আছে সাইড। সো চলো ওই সাইডে যাই গাইস। এটা হচ্ছে বাইপাসের রোড। তো এখন চলে এসেছি এই সাইডটা। তো এখান থেকে বেশ কয়েকটা পাটা নেবো, ছোটো ছোটো গাইস, গুটকা পাটা টান পড়েছে ওখানে। তো চলো এগুলো এখন ছাড়িয়ে নিয়ে, এদিকে আছে সাইল, অল্প কিছু পাটা নেবো আমরা দুজনে, তারপর যাবো। এখন গাইস এই পিলারের বোর্ডগুলি খুলে নেবো। তো এইরকম পাটার আমার বেশ কয়েকটা প্রয়োজন ওই অন্যান্য সাইডে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা সাইড। তো আমি যখন কাজ করি গাইস তোমাদেরকে দেখাতে হয় না, কারণ তখন কেউ ভিডিও বানানোর কেউ থাকে না। চলো এখন বেশ কয়েকটা কাঠ খুলে নিই, তারপর দেখা হচ্ছে গাইস। তো এখন গাইস এখন হচ্ছে দুপুরবেলা, আর এখন প্রায় 12টা বাজে। অনেকগুলো খাঁচা ফেলে দিয়েছি, আর এইগুলো রেডি করতে হবে। তো ওই যে কাকা দেখতে পাচ্ছ টান দিচ্ছে ওখানে। তো আজকের মতো কাজ কমপ্লিট গাইস। দেখতে পাচ্ছ এই রডগুলো সব বাঁধা হয়েছে। তো এখন এদিকে সব বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ কার্নিশ রড বাঁধা কমপ্লিট। আজকের মতো কাজ কমপ্লিট, এখন যাবো বাড়ি। তো গাইস আজকে প্রচুর রোদ ছিল, বাট আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কালকে ঢালাই করবো এটা নীলসন।
এখন সিমেন্ট নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ গাইস। আজকে মশলাটা মাখাচ্ছে এখন। হচ্ছে নেক্সট ডে, পরের দিন, আর আমরা নীলটন ঢালাই করবো বলে প্রস্তুতি নিচ্ছি। চলো নীলটন ঢালাইটা কমপ্লিট হোক, তারপর দেখা হচ্ছে গাইস। আর এইদিকে দেখতে পাচ্ছ মশলা মাখাচ্ছে, হিউজ পরিমাণে মশলা, 4 জন আছে এদিকে। তো এখনকার মতো টাটা। তো এখন করছে ঢালাই মশলাটা খাল, আর এদিকে আছে মিস্ত্রি কাকা। তো আমরা সবাই মিলে এখন ঢালাই প্রস্তুতি নিচ্ছি। আর ওইদিকে আছে গোলাপদা দেখতে পাচ্ছ অনেকদিন পর। তো এখন চলছে আমাদের ঢালাই করার পর্ব। ওইদিকে আছে দেখতে পাচ্ছ কাকা, আর এইদিকে আছে গোলাপদা, আর এইদিকে আছে ফুচকি ছেলেটা গাইস, ও কাজ করছে এখন। এত মুড়ি খাওয়ার বয়স এখন। এখন আমরা সবাই ঢালাই করছি গাইস। আজকে অবস্থা খুবই খারাপ হবে, কারণ না দেখতে পাচ্ছ, বাট ঢালাইটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে গাইস আমার কাজ হচ্ছে মশলাগুলো মাখিয়ে দেওয়া এইভাবে। তো চলো কাজটা শেষ হোক, তারপর দেখা হচ্ছে। সো আজকের মতো কাজ কমপ্লিট গাইস। এখন যাব, এখন প্রায় 1টা বাজে, আর এখন অন্য একটা সাইডে যাব। তো এখন দেখতে পাচ্ছ নীলটন ঢালাইটা কমপ্লিট। তো হালকা হালকা বৃষ্টি হয়েছে, তার জন্য পাথরগুলো বেরিয়ে গেছে। সো হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে গাইস, তার জন্য পাথরগুলো বেরিয়ে গেছে। এখন ঢালাই কমপ্লিট, এখন যাবো অন্য একটা সাইড। তো ওখানে তো চলো ওখানে যাই। তো এখন গাইস এই খাল থেকে আমরা ইট তুলছি। তো দেখতে পাচ্ছ এই খাল থেকে এখন আমরা মাছ ধরছি। তো দেখো মাছ ধরছি গাইস। তো আজকের মতো কাজ কমপ্লিট। ওই পানি থেকে সমস্ত ইটগুলো তুলে নেওয়া হলো। আর এদিকে দেখতে পাচ্ছ লাস্টে বেশ কয়েকটা ইট পড়ে আছে, ওগুলো তুলে নিচ্ছে। সো আজকের মতো কাজ কমপ্লিট, এখন যাবো বাড়ি গাইস। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন গাইস এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে বিকেলবেলা। এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন প্রায় সন্ধ্যে হয়ে আসছে। তো একটু পুকুর পাড়ে বসে বসে দেখছি চারি সাইডগুলো। চলো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর গ্রামের সকালটা আর সন্ধ্যাটা অনেক সুন্দর হয়, পাখিটা সবসময় কিচির মিচির করে। তাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।